ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন সবার সাথে শুরু করছি। এটা হলো 16ই ডিসেম্বর মঙ্গলবার। এখন অনেক আগে কিন্তু সকাল 3টা শুরু করলাম। ভাবলাম চলো তোমাদের সাথে প্রত্যেকদিন তো একরকমভাবে শুরু করা যায়, আজ একটু অন্যরকমভাবে শুরু করা যাক। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতো ছোট্ট রিকোয়েস্ট, প্রথমেই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো। তুমি যে কথাটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে নোংরা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে কিন্তু লক্ষ্মী বাস করে, এবং আমাদের গৃহিণীদের সংসারে প্রতিদিনই কিছু ভালো অভ্যাস যা গৃহিণীদের সংসারের প্রতি পড়া তো অবশ্যই উচিত, এবং তার মাধ্যমে সংসারে বলো আর শরীরেই বলো একটা ভালো কিছু পরিবর্তন হয় বলতে পারো। আর এই বলি চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। আর ঘরের মধ্যে কী বলতো, সবসময় পজিটিভ ভাব বজায় রাখার জন্য কিছুটা হলেও তার জন্য নিজেকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি তোমার বাড়ির পরিবেশটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও দরকার। আর আমাদের যেটা সব থেকে মেন পার্ট হয়, আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরটাকেই কাটাই। আর রান্নাঘরটা অ্যাকচুয়ালি বলা চলে কিন্তু আমাদের একটা অন্নপূর্ণা স্থান, যেখানে আমরা দুবেলা দুমুঠো অন্ন জোগান করেই বলো, আর সেটাকে খাবারের যোগ্য করে তুলেই কিন্তু পেটে কিন্তু দিচ্ছি, তাই না? তাই যখনের বাসন তখন সেটা ফেলিয়ে না রেখে সেটাকে সঙ্গে সঙ্গে মেজে নিয়ে গুছিয়ে রাখাটাই ভালো। আর তুমি ফেলিয়ে রাখছো, সেটা এখন নয়তো পরে তো ঠিক তোমাকেই ধুতে হবে, কিন্তু তার থেকে ভাই তখন সঙ্গে সঙ্গে জিনিসটা বাসনপত্র যদি আমরা গুছিয়ে যদি রেখে দিই ধুয়ে, তাহলে অনেকটাই আমাদের কিন্তু সেটা ভালো হয়। আর সেকেন্ড যেটা হলো, সংসার বলো বা সংসারের যাবতীয় কাজকর্ম বলো, সংসারের লোকজনকে যে কোনো কিছু ভালো রাখার জন্য আগে নিজেকে ভালো রাখাটা কিন্তু প্রয়োজন। তাই নিজেকেও তার সংসারের পাশাপাশি নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু অবশ্যই দরকার। তাই সংসারের ক্ষেত্রে তো সংসারের কাজ সারাদিন হতে থাকে, কাজ শুরু করলে তো কাজের শেষ হয়, কিন্তু তার পাশাপাশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকভাবে গুছিয়ে যতটা পারি ততটা রাখাটা কিন্তু অবশ্যই দরকার, তাই না? আর মেয়েরা কী বলতো, একটু পরিষ্কার, একটু নিজেরা একটু সাজুগুজু করো, বা হালকা খুব যে হিজিগিসা তা নয়, একটু যে একটা কপালে হালকা টু বা নিজের চুলটাকে একটু গুছিয়ে বেঁধে রাখো, বা নিজের পছন্দের মতো একটা জামা পরো, এইটুকুই জাস্ট করলে দেখবে অনেকটাই বেশ ভালো লাগে। আর তোমার থার্ড যেটা হলো, মানে 3 নম্বর যেটা হলো, বাড়িতে সবসময় তোমার জামা কাপড় যেটা থাকে এখানে একটু সরানো ওখানে একটু সরানো, সেটা বরঞ্চ না করে আমরা যখন যেখান থেকে জিনিসপত্রগুলো নিচ্ছি, সেটা জামা কাপড়ই বলো বা সংসারের জিনিসপত্র বলো, সেখানেই যদি পুনরায় যদি রেখে দিই, তাহলে দেখবে সংসারের ছোটোখাটো জিনিসপত্র বলো, জামা কাপড়গুলো এদিক ওদিক কিন্তু মানে ওগাছালো হয়ে থাকে না। তাই সংসারের জিনিসপত্রগুলো, বিশেষ করে সংসারের বড় থেকে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বেশি ঘরকে নোংরা করে বলে কিন্তু আমি মনে করি। তাই আর হাতে সময় নষ্ট না করে, না বসে থেকে, না সময়টাকে অপচয় না করে সেই সময়টাকে কাজে লাগানোটা আমার মতো বলে দরকার। তাই যখন আমি যতটুকু সময় বসে বসে একটার সঙ্গে গল্প করবো বা নিজের সময়টাকে যতটুকু সময় আমি যদি আমার সংসারে দিই, তাতে মনে আমার সংসারে একটু হলেও উন্নতি হবে, তাই না? আর এই যে দেখছো প্রতিদিনের এটা হলো জামা কাপড়, যেটা আমি কখনোই ফেলে দেবো না। প্রতিদিনের রেগুলার বেসিস জামা কাপড় আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে নিয়েছি, যেটা হলো আমি সন্ধ্যে দিতে যাওয়ার আগে গুছিয়ে নিই। কারণ প্রতিদিন এত পরিমাণ জামা কাপড় জমে যায় যে কী বলবো। আর দেখো, মানুষের ঘর তো মানুষ থাকলে জামা কাপড় তো হবে, তাই প্রতিদিনের জামা কাপড় এত সময় দেখে নিজেরই কান্না, যে কান্না এলো, কিছু করার নেই। আমি জানি যে আমাকে এখন হলো করতে হবে, পরে হলো করতে, তার থেকে বাবা এখনই জামা কাপড় এখন যদি গুছিয়ে রেখে নিই, তাতে অনেকটা সন্ধ্যের আগে যতটা পারি ততটা ঘর ধরে কাজগুলো আমি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা নিজের জামা কাপড় বলো, নিজের চুলপত্র মাজা বলো, বা নিজের এঁঠো বাসনপত্র মাজা, এই সমস্ত কিছু, আবার নিজের রান্নাঘরটাকে ক্লিন করে রাখা, এইসব রেখে দিয়ে কিন্তু সন্ধ্যেটা দিতে যাই, সকাল সন্ধ্যে 2 বেলায়। আর বিশেষ করে আমার রান্নাঘর বলো বা নিজের মানে আমরা যেখানে রান্না করি সেই রান্নাঘর বা নিজের বেডরুমটা সবসময় কিন্তু যতটা পারি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তাতে দেখবে অনেকটা বেশ ভালোও লাগে। আর কী বলতো, আমাদের বেশিরভাগ সময় তুমি বলে যেহেতু রান্নাঘরে কাটায়, রান্নাঘরের পাশে নিজের বেডরুমটাতেও কাটাই কিন্তু, তাই না? দুটো জায়গা অন্তত একটু ভালোভাবে গুছিয়ে রাখি, কার না ভালো লাগে, তাই না? এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব জামা কাপড়ই আমার অলমোস্ট গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি সন্ধ্যার খাবার দাবার করতে, কারণ সন্ধ্যে দিয়ে এখানে সন্ধ্যের একটু টিফিন করো, তার পাশাপাশি রাতেরও খাবার দাবার হবে। আর এখন কী বলতো, শীতকাল তো একটু সন্ধ্যে হলেই মনটা কিন্তু একটু অন্যরকম খাবার দাবার বায়না করে। তাই বাজে
পয়সা নষ্ট করে যে পয়সায় বাইরে দিয়ে খাবার কিনবো সেই পয়সায় আমার মতো বলে একটু জিনিসপত্র কষ্ট করে কিনে নিয়ে এসে ঘরে বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই জন্য গরম গরম সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া বানালাম, কিনে নিয়ে এসে বাড়িতেই তৈরি করলাম। আমি সত্যি কথা যে পয়সা বাইরে একা খাবো সেই পয়সা আমি আমার পরিবারের সাথে আনন্দ করবো, তাতে কিন্তু আমার পরিবারটাও হ্যাপি থাকলো, আমি নিজেও হ্যাপি থাকলাম, পরিবারের পরিবেশটাও ঠিক হয়ে যায় না। তো আজকের মতো এখানে, আবার দেখা